প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অলি আহমেদ তিনি তার দল নিয়ে এবারে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যোগদান করেছিলেন এবং তার ছেলে ওমর ফারুক চট্টগ্রাম 14 চন্দনাইশ সাতকানিয়া এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন, কিন্তু জনাব ওমর ফারুক হেরে গেছেন বিএনপির নেতৃত্বাধীন জোটের কাছে। সেখানে বিএনপির প্রার্থী ছিলেন জসিম-উদ্দিন আহমেদ। জসিম-উদ্দিন আহমেদের কাছে তিনি 1000-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন। তো কর্নেল অলি আহমেদকে আমরা চিনি, তিনি জিয়াউর রহমানের সঙ্গী ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার যখন ঘোষণা দেন, সে সময় অলি আহমেদ তার সঙ্গে ছিলেন। কিন্তু অলি আহমেদ ইদানিং বলছেন, বা তার উপস্থিতিতে জামাত নেতৃবৃন্দ বলছেন যে জিয়াউর রহমানের আগেই কর্নেল অলি সাহেব উই রিভল্ট ঘোষণা দিয়েছিলেন। এটা অবশ্য ইতিহাস থেকে প্রমাণিত হয় না, এটা মিথ্যা বলে প্রতিপন্ন হচ্ছে। এই দিকে ইতিহাসটা হলো কর্নেল অলি আহমেদ তো বিএনপির সাথে রাজনীতি করেছেন অনেকদিন, তো অতঃপর মতের অমিল হয়, তিনি বি চৌধুরীর সাথে গিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি করেছিলেন। সেখানে পরবর্তীতে সেই প্রেসিডেন্ট ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর সাথে তার বিরোধ হয়, তিনি আবার দল ভাঙলেন এবং সেখানে তার সঙ্গে ছিলেন মেজর মান্নান এবং সাদ সেলিম, তারাও দল থেকে চলে গেছেন। সাদ সেলিম এবারে বিএনপির সাথে এসে তিনি বিএনপি জোট থেকে তিনি সংসদ সদস্য হয়েছেন। যাই হোক, যে কথা বলছিলাম যে কর্নেল অলি আহমেদ চট্টগ্রাম 14 থেকে বহুবার এমপি নির্বাচিত হয়েছেন, তিনি মন্ত্রীও ছিলেন। তো এবারে তিনি নিজে নির্বাচন না করে ছেলেকে দিয়ে নির্বাচন করিয়ে ছেলেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু তিনি যেভাবে দৌড়ঝাঁপ করেছেন প্রত্যেকটা ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে, কিন্তু তারপরেও তিনি তার ছেলে ওমর ফারুক জয়লাভ করতে পারেনি। ফলে এই 12 তারিখের নির্বাচনে এই অকৃতকার্য হওয়ার পরে কর্নেল অলি সাহেব ক্ষুব্ধ হয়ে 13 তারিখে একটা স্টেটমেন্ট দেন যে সেখানে কতগুলি আসনে ওখানকার যে কারচুপির কথা তিনি বলছেন যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসেছেন এবং তারা ভোট দিয়েছেন, কিন্তু বিভিন্ন কেন্দ্রে কারচুপি হয়েছে। যেমন তিনি হাশিমপুর তরুণ সংঘ স্কুল, হাশিমপুর বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোহাজারি আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় ইত্যাদি আসনে তিনি কারচুপির কথা বলেছেন। সেখানে বেলা 3টার পরে বিএনপির লোকজন সেখানে কেন্দ্রে ঢুকে তারপরে সিল মেরেছে এবং কারচুপি করে, সোজা কথা। সেখানে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল, কিন্তু তারা সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, প্রশাসন, এবং এটা 4,500 ভোট চেয়ে তার ছেলে ওমর ফারুকের বাতিল করা হয়েছে। এটাকেও তিনি বলেছেন যে এটা সঠিকভাবে প্রক্রিয়া হয়নি। তারপরে এই নির্বাচনে তার দাবি যে তার ছেলেই জয়লাভ করেছে, কিন্তু তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তার ছেলে পেয়েছে ৭৫,৪৬৭ ভোট, আর যিনি জিতেছেন যে জসিম-উদ্দিন আহমেদ, তিনি পেয়েছেন ৭৬,৪৯৩ ভোট। অর্থাৎ 1000-এর বেশি ভোটে ওমর ফারুক সাহেব, কর্নেল অলি সাহেবের ছেলে, হেরেছেন। এই যে কর্নেল অলি সাহেবরা যে এই যে স্বাধীনতার তারা ঘোষক দাবি করেন নিজেকে, তারপরে অন্যরাও জামাত এই সুযোগে তাকে স্বাধীনতার ঘোষক, অর্থাৎ জিয়াউর রহমানও আগে তিনি ঘোষণা দিয়ে ফেলেছেন, এটা বলতে চাচ্ছেন, যদি সরাসরি ঘোষক বলেননি। এবারে আমরা দেখলাম যে কিশোরগঞ্জে মেজর আখতারুজ্জামান তিনি সরাসরি জামাতে যোগদান করেছেন এবং তিনিও হেরেছেন। আমরা এরকম আরো কিছু লোককে দেখেছি, মান্না ভাই হেরে গেছেন, তিনি জামানতও হারিয়েছেন। আরো কিছু কর্নেল, তারপরে জাসদের যে আসমা রব সাহেব অসুস্থ, তিনি তার মেয়ে তানিয়া রবকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু সেটাও হয়নি। তো যাই হোক, এর আগে আমরা শেখ হাসিনার অধীনে সর্বশেষ নির্বাচনে 23 সালের 7 জানুয়ারি যে নির্বাচনটা, সেখানে আমরা বিএনপির অন্যতম নেতা আমরা মেজর শাহজাহান ওমর বরিশাল, উনিকে আওয়ামী লীগে যোগদান করে নির্বাচন করতে দেখলাম। আমরা মেজর জেনারেল ইব্রাহিম সাহেবকে জোটে গিয়ে নির্বাচন করতে দেখলাম। তো এই ধরনের যারা আসলে কমিটমেন্ট ভঙ্গ করে যারা বিএনপি ত্যাগ করেছেন, কিংবা এই
জাতীয়তাবাদী চেতনা ত্যাগ করে তারা অন্য জায়গায় চলে গেছেন, তাদের অনেকেরই ভরাডুবি ঘটেছে। আর আওয়ামী লীগ তো বহু আগেই স্বাধীনতার ধারক বাহক হিসেবে নিজেকে দাবি করলো, তারা স্বাধীনতার চেতনার থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন। ফলে তাদের কতগুলি শেষ দিকে নির্বাচনগুলিও ভালো হয়নি, খুবই খারাপ নির্বাচন তারা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে প্রহসনে নির্বাচন করেছেন, দিনের ভোট আগের রাতে, তারপরে কারচুপি, তারপরে আমিডামি নির্বাচন ইত্যাদি হাবিজাবি করে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে বিতাড়িত, পরাজিত, পরাস্ত। এই পরিপ্রেক্ষিতে যে নির্বাচনটা হল, সেই নির্বাচনটা ভালো হয়েছে, সতর্কতা হয়েছে, এটা কর্নেল অলি সাহেবও বললেন, সবাই বলেছেন, সমগ্র দল, সরকার সবাই বলছেন এই নির্বাচনটা ভালো হয়েছে, যদিও জামাতের কিছু অভিযোগ আছে অল্প স্বল্প। আর নির্বাচন সহিংসতা খুবই কম হয়েছে, সহনশীল নির্বাচন, ভালো নির্বাচন হয়েছে, যেটা তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন সাহেব উপহার দিতে চেয়েছিলেন। সেরকম আসলে একটা নির্বাচন আমরা পেয়েছি। তবে আমাদের এখন দেখার বিষয় যে একটি মন্ত্রিসভা গঠিত হবে, তার যে প্রধানমন্ত্রী হবেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছেলে, একমাত্র ছেলে। তার কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। এবং বিএনপি যদিও 209টি আসন পেয়েছে, জামাত 76টি আসন পেয়েছে, 68টি আসন পেয়েছে জামাত মূলত, আর জোট হয়তো 76টি আসন পেয়েছে। কিন্তু জামাতের আসন সংখ্যা অনেক কম হলো, তাদের ভোটের ব্যবধান কিন্তু বিএনপি জামাতের খুব একটা বেশি না, যদিও এই মুহূর্তে আওয়ামী লীগ কিন্তু নৌকা প্রতীকে নির্বাচন করেনি, ফলে এই ভোটগুলির কারণেই হয়তো জামাতের ভোট বেড়ে গেছে, কিংবা বিএনপির ভোটও কিছুটা বেড়েছে। তো যে এরাও যদিও অনেকেই ভোট দিতে আসেনি, তারপরও ভোটার আমরা দেখছি যে 60%-এর মতো ভোট এবং হা ভোট পড়েছে, গণভোট। তো এটা খুবই ভালো একটা টার্ন আউট। আন্তর্জাতিক সংস্থাগুলো নির্বাচনকে ভালো বলেছে। নির্বাচনী শান্তিপূর্ণ পরিবেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যদিও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ না করায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন সবসময় থাকবে। তবে আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে, তাদের দলটা নিষিদ্ধ হয়েছে কার্যক্রম এবং তাদের বিচার চলছে। ফলে এই অবস্থায় আওয়ামী লীগের নির্বাচন করার মতো কোনো অবস্থাও ছিল না, নৌকা প্রতীকও বাতিল করা হয়েছে। বন্ধুরা, আমরা যেটা বলতে চাই যে কর্নেল অলি সাহেবের মতো যারা এবারে এই ধরনের করেছেন যে মূল জায়গা থেকে সরে গিয়ে জামাতে গিয়ে তারা জামাত ক্ষমতায় আসবে, জামাত রাষ্ট্র পরিচালনা করবে, যে জামাত কখনো বিরোধী ছিল না, সেই জামাত হঠাৎ করে যে এই চিন্তা ভাবনা, এগুলো উদ্ভট মনে হয়েছে এবং তারা অনেকেই খারাপ ফল করেছেন। যদি আমরা আশা করি যে তারা ভবিষ্যতে হয়তো ভালো কর্ম করেন, অডি হয়তো নির্বাচন করার সুযোগ পাবেন কিনা আমরা জানি না, তার ছেলের সুযোগ রয়েছে ওমর ফারুক সাহেবের। তবে এবারে নির্বাচন সম্পর্কে অযাচিত কথাবার্তা না বলাই ভালো, কারণ এবারে নির্বাচনের বিরুদ্ধে যাতা বলে খুব একটা সুবিধা করা যাবে বলে মনে হয় না। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। আপনারা ভালো থাকেন এবং আমরা সবাই ভালো থাকতে চাই, এবং আগামীতে আমরা নতুন কোনো এপিসোড নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, এই দোয়া করি, কামনা করি। আসসালামু আলাইকুম।